রাস্তার উপরে অনেক পানি, আপনারা পানি দেখতেছেন। এই যে দেখেন মাছের প্রকল্প একদম ডুবে বিলীন হয়ে গেছে মাছ। আর গতকালকেও ছিল, যখন সকাল ছিল গতকালকে সকালবেলা মাছ ছিল, বিকেলবেলাও একটু অনুভব হয়েছে মাছ আছে, কিন্তু রাত্রেবেলায় আবার উপরের উজানের পানিয়ে সব তলিয়ে গেছে। আপনারা দেখতেছেন একটি প্রকল্প সব তলিয়ে গেছে। এই যে সামনে দেখতেছেন পানি, সব জায়গায় পানি থই থই করতেছে। সবাই নিজ নিজ আশ্রয়স্থলে চলে যান। এই যে দেখতেছেন পানি ঘরে এক হাঁটু। পানি আর মাছের সমান হয়ে গেছে, যার কারণ সবাই জাল মারতেছে। এখনো পর্যন্ত আমরা আল্লাহর কাছে শুকরিয়া, নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক, মোবাইল সংযোগ, বিদ্যুৎ উভয়টা আমাদের এখানে চলমান আছে। ইনশাল্লাহ পানি যদি আর না বাড়ে, তাহলে এভাবে নিরবিচ্ছিন্নভাবে আমরা নেটওয়ার্ক পাবো। বিদ্যুতের সংযোগও আছে, সবসময় বিদ্যুতের কাজে নিয়োজিত লোকেরা সর্বত্র চেষ্টা করতেছে বিদ্যুৎ দেওয়ার জন্য। তবু ওনারা এতটুকু পানির ভিতরে কিভাবে আসবে? যাক, তবুও তাদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া। এখনো পর্যন্ত আমরা সবার সাথে যোগাযোগ করতে পারতেছি, পুরো পৃথিবীর সাথে। ওইটার জন্য আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া। আমার বড় ভাই জাল মারতেছে, ওই এত পানির ভিতরে নুই দিয়ে জাল মারতে আর ঘোষ পৃথিবী থেকে ঘোষ ছাড়া কিছু নাই। দেখতেছেন ছেলেটার এক বুক। বাবা তুমি দিক দিয়ে দাঁড়াও, এদিক দিয়ে দাঁড়ালে এক বুক। এই যে অবস্থা। যে সব গরিব আওয়াল বৃদ্ধ হইসালা ধনী সব আপনার সমান হয়ে গেছে। যেমন নামাজের কাতারে দাঁড়াইলে যেমন সমান, সবাই সমান হয়ে গেছে। কারো বাড়িতে রান্নার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ না। অনেক কষ্টের বিনিময়ে কালকে রাত্রে বাড়িতে ছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া। গত রাত্রে বাড়িতে ছিলাম, আজকে এক সপ্তাহ যাবৎ এখানে কোনো গ্যাস সিলিন্ডারের সরবরাহ নাই। ওই জন্য মানুষ একটু ভোগান্তিতে বেশি। রান্নাবান্নার পুকুরে কোনো সুযোগ হচ্ছে না।